ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অখিলেশ চৌধুরীর ফোনে হিডেন মাইক্রোফোন লাগানোর কারণে কম্পাস অখিলেশ এবং সায়েন্টিস্ট ডক্টর মিত্র কথা শুনতে পায়। ডক্টর মিত্র অখিলেশকে বলে, তুমি যত দ্রুত সম্ভব এখানে চলে আসো। একটু আগে তো তুমি বলতেছিলে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিতে, কিন্তু তুমি তোমার ফর্মুলাটা নিজের চোখে দেখবে না? তাড়াতাড়ি চলে এসো। ডক্টর মিত্র অখিলেশকে এটাও বলে যে আমি কিন্তু তোমাকে আরও একটা কথা বলেছিলাম, যদি ফর্মুলাটা ফেল করে তাহলে কিন্তু ওদের বাঁচানো পসিবল হবে না। তখন অখিলেশ চৌধুরী বলে, আমি চলে আসছি, মনে করেন আমি বাড়ির থেকে বের হয়েছি। অখিলেশ এবং ডক্টর মিত্রর কথাগুলো শুনে কম্পাস বলে, বাবুলাল কাকা এবং বুবলি, ওদের জীবন এখন খুবই বিপদের মুখে, আমাকে যেভাবেই হোক ওদের বাঁচাতে হবে। তেহতো ওদের কাছে লাল ডায়েরিটা নেই, সেহতো ফর্মুলাটা ভুল হবেই। বাবার ফর্মুলা ওরা কিছুতেই সম্পন্ন করতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাসের বন্ধু জিৎ এবং বাকি সবাই মিলে কলেজের প্রজেক্ট বানাচ্ছে। সেখানে রিচা তাদের প্রজেক্টের কিছু ছবি তুলে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই কম্পাস বাবুলাল এবং বুবলিকে বাঁচানোর জন্য হন্তদন্ত হয়ে ছুটে যায়। ঠিক তখনই ঋতুজা এসে বলে, কি রে, তোর কি হয়েছে? এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? তাছাড়া তোকে এত বিষণ্ণ লাগছে কেন? কোনো কি সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বল। এদিকে কম্পাস কিছু না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, মা, জীবনটা যে সিলেবাসের বাইরে, দুয়ে দুয়ে সব সময় যে 4 হয় না মা। আমি তোমাকে কিভাবে বলবো তোমার স্বামী ভালো লোক নয়? কিছুক্ষণ চুপ থাকার পর কম্পাস ঋতুজাকে বলে, মা, তেমন কিছু না, আসলে কলেজের একটা স্টুডেন্টের বই আর নোটসের প্রয়োজন ছিল, এগুলো না হলে পরীক্ষায় বসতে পারবে না, তাই সেগুলো দেওয়ার জন্যই আমি দেখেছিলাম। কম্পাসের কথাগুলো শুনে ঋতুজা বলে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু তুই ঘরটা দেখবে না? আমি সেজন্যই তো কলেজে আসলাম, তোকে ঘরটা দেখাবো বলে। কম্পাস কি বলবে কিছু বুঝতে পারছে না। কিছু অস্বস্তি বোধ নিয়ে কম্পাস ঋতুজাকে বলে, ঠিক আছে মা, চলো তাহলে দেখে আসি। পরবর্তীতে কম্পাস ঘরটা দেখে বলে, মা, অনেক সুন্দর ঘরটা, আমি এখানেই ল্যাব বানাতে পারবো। এরপর ঋতুজা কম্পাসকে ঘরের চাবিটা দিয়ে বলে, একটা তোর কাছে থাকবে, একটা আমার কাছে, তবে মাথায় রাখবি বাবার ফর্মুলাটা কিন্তু পজিটিভ হওয়া চাই, খুব মন দিয়ে কাজ করবি। কম্পাস বলে, ঠিক আছে মা, যেটা বাবা সম্পন্ন করতে পারেনি সেটা আমি তোমার সাহায্য নিয়ে সম্পন্ন করব, কিন্তু এখন আমাকে যেতে হবে, আগে আমি আমার কাজটা করে আসি। এটা বলেই কম্পাস ঘর থেকে বেরিয়ে যায়। পরের সিনে দেখানো হয় চৌধুরী বাড়িতে ঘরের মধ্যে রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। তখন মেঘমালা বলে, তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, আমরা একসাথে ঘুরতে যাব। কতদিন একসাথে ঘোরা হয়নি, আমি কেমন জানি আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ, আমাকে একটুও সময় দাও না। অন্যদিকে আমরা দেখতে পাই বাবুলাল এবং বুবলির যেখানে আছে সেখানকার লোকেশন রুদ্ধের ফোনে সেন্ড করে আর বলে, এখন তোমরা আমার একমাত্র ভরসা। অপরদিকে দেখানো হয় মেসেজটা পেয়ে মেঘমালা বলে, দেখো, তোমার ফোনে একটা অন্য নাম্বার থেকে লোকেশন, সাথে একটা মেসেজ এসেছে, এই লোকেশনে গেলে আমরা বাবুলাল এবং বুবলিকে খুঁজে পাব। পরের সিনে দেখি কম্পাস কলেজে দাঁড়িয়ে মনে মনে বলে, শুধু দাদাভাই দিদিভাইকে মেসেজটা দিলেই হবে নাকি, আরও সবাইকে দিতে হবে। এটা বলেই কম্পাস বিহান ঋতুজার ফোনে লোকেশন এবং মেসেজটা পাঠিয়ে দেয়। পরবর্তীতে রিচা মোনালিসাকে গিয়ে বলে, আমি ওদের অ্যালার্ম বানানোর সমস্ত ফর্মুলাটা বুঝে এসেছি, এমনকি কিছু ছবিও তুলে এনে। কম্পাস তো খুব ইমোশনাল, আমার কান্না দেখেই গলে গেল। এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। এদিকে বিহান ঋতুজাকে দেখে বলে, মা, তুমি এদিকে কোথায় গিয়েছিলে? তুমি তো এদিকে অনেক দিন থেকে যাও না। তখন ঋতুজা বলে, আমার পুরনো অফিসটা দেখতে গিয়েছিলাম, অনেক দিন থেকে যাওয়া হয়নি, ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাছাড়া কিছু কাগজ ফাইল এগুলো দেখার দরকার ছিল, তাই গিয়েছিলাম। ঠিক তখনই কম্পাসের পাঠানো মেসেজ লোকেশন ঋতুজা এবং বিহান দেখতে পায় আর বলে, আমাদের এখনই অখিলেশ স্যারকে ফোন করে সবটা জানাতে হবে। তখনই কম্পাস এসে বলে, মা, আমার ফোনেও এমন একটা SMS এসেছে, আগে আমাদের বাবুলাল বুবলিকে খুঁজতে হবে, তারপর না হয় তুমি অখিলেশ স্যারকে জানিয়ে দিও। এটা বলে সবাই বাবুলাল এবং বুবলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে দেখতে পাই
কিছু দূর যাওয়ার পরে কম্পাস ঋতুজাকে বলে, মা, তুমি আর যেও না, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আর বিহান স্যার গিয়ে দেখে আসছি। কম্পাসের এতটা চিন্তিত মুখ দেখে ঋতুজা বলে, কি হয়েছে রে? তুই আমাকে কেন আটকাচ্ছিস? আমি কেন যাব না? তখন কম্পাস বলে, মা, এই সমস্ত মেসেজ আমি তোমাদের ফোনে পাঠিয়েছি। কম্পাসের কথাটা শুনে ঋতুজা খুব অবাক হয় আর বলে, তুই কিভাবে জানলি বাবুলাল বুবলি এখানে আছে? কিভাবে বুঝতে পারলি তুই? পরক্ষণে কম্পাস সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলে, মা, আমি জানি না তোমার কষ্ট হবে, কিন্তু ওদের ইনজেকশনটা পরীক্ষা করার জন্য হিউম্যান বডি দরকার ছিল, মানুষের শরীর দরকার ছিল, সেই জন্যই অখিলেশ স্যার ওদেরকে কিডন্যাপ করিয়েছে। কম্পাস এটাও বলে যে, মা, ওদের জীবন খুবই বিপদের মুখে, কেননা বাবার লাল ডায়েরিটা ওদের কাছে নেই। বাবার ফর্মুলা শেষটুকু ওরা করতে পারেনি, তাই সায়েন্টিস্ট নিজের মতো করে দাঁড় করিয়েছে। ইনজেকশনটা যদি ভুল হয় তাহলে কিন্তু ওদের আর ফিরে পাওয়া সম্ভব নয়। এদিকে বিহান লোকেশন ট্র্যাক করে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর কম্পাসকে ডেকে বলে, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আসো। তখন কম্পাস বলে, মা, তোমার যাওয়ার দরকার নেই। আমি জানি অখিলেশ স্যারের এসব কথা জানাজানি হলে কলেজের রেপুটেশন সব কিছু নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি কাউকে কিছু বলিনি। কম্পাসের কথাগুলো শুনে ঋতুজা বলে, আমি সবটা দেখতে চাই নিজের চোখে, আমি তোদের সাথে যাব। এটা বলেই হাঁটতে শুরু করে। পরবর্তীতে বিহান ঋতুজাকে বলে, মা, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। তখন ঋতুজা বলে, এটা কোনো ট্র্যাপ নয় বিহান, সবটা সত্যি। আগামী পর্বে আমরা দেখতে পাবো মানুষের শরীরে বাবুলালের ওপর ইনজেকশন পরীক্ষা করতে চাওয়ার ফলে বুবলি কিন্তু ডাক্তারবাবুর সবটা সত্যি চোখে দেখতে পায়।